باید حرف بزنن مسئولین. ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ধীরে ধীরে তার দীর্ঘদিনের মিত্রদের হারাতে অভ্যস্ত হয়ে উঠছেন। একসময় যাদের নিয়ে তিনি মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করেছিলেন, সেই জোট আজ ভাঙনের মুখে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখতে না পারার ব্যর্থতা, ইসরায়েলের ধারাবাহিক হামলা, ইরান সমর্থিত অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের বড় ক্ষতি, আর এবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পতন, সব মিলিয়ে তেহরানের জন্য সময়টা মোটেও ভালো নয়। সামনে বড় অশনি সংকেত। হুগো চাভেজের আমলে গড়ে ওঠা ইরান ভেনেজুয়েলা মৈত্রীকে একসময় বলা হতো অ্যাক্সিস অফ ইউনিটি। সেই জোট কার্যত ভেঙে পড়েছে মাদুরোর গ্রেফতারের মধ্য দিয়ে। সাবেক এক ইরানি কর্মকর্তা সামাজিক মাধ্যমে ব্যঙ্গ করে লিখেছেন, এখন হয়তো হিজবুল্লাহ নিরস্ত্রীকরণও মেনে নিতে হবে। ট্রাম্পের নতুন বিশ্ব ব্যবস্থা বোঝা খুব কঠিন নয়। উল্টো খামেনির শাসন নিজ দেশেই চরম চাপে। ইরানে নতুন করে শুরু হয়েছে বিক্ষোভ, অর্থনীতি গভীর সংকটে। আর গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাত কোনো স্পষ্ট বিজয় ছাড়াই শেষ হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে ভেনেজুয়েলার অভিযানের সাফল্যকে ইরানে হামলা চালানোর সঙ্গে তুলনা করেছেন। আরও তাৎপর্যপূর্ণ হল, মাদুরোকেও অপহরণ করা হচ্ছে ঠিক সেই দিনে যেদিন ট্রাম্পের নির্দেশে ইরানের শীর্ষ সেনা কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হওয়ার 6 বছর পূর্ণ হয়। মাদুরোর পতনের খবরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রথমে অস্বীকারের সুর শোনা যায়। ঘণ্টার পর ঘণ্টা বলা হয় যুক্তরাষ্ট্র নাকি মিথ্যা বলছে। পরে সেই অবস্থান ধরে রাখা অসম্ভব হয়ে পড়লে শাসকপন্থী রাজনীতিকরা হুঁশিয়ারি দেন মাদুরো আবার ফিরবেন জাতীয় বীর হিসেবে। ইরানে বিপ্লবী গার্ডের এক শীর্ষ কর্মকর্তা দাবি করেন, এই ঘটনা আসলে আমেরিকার পতন ও অবক্ষয়ের প্রমাণ। কিন্তু বাস্তবতা হলো মাদুরো নিউ ইয়র্কে আদালতে, আর রাশিয়া ও চীন নীরব দর্শক। এতে ইরানের ভেতরেই বিতর্ক শুরু হয়েছে। বিপ্লবী গার্ড ঘনিষ্ঠ বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক আইন এটি ভ্রান্ত ধারণা, টিকে থাকতে চাইলে সামরিক অর্থনৈতিক শক্তি দরকার। অন্যদিকে সংস্কারপন্থীরা বলছেন, ইরানের দরকার জনগণের সমর্থন ভিত্তিক বৈধ সরকার। এই পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে ইরানি নাগরিকদের প্রতিক্রিয়া চোখে পড়ার মতো। অনেকে লিখছেন, তারা ভেনেজুয়েলাবাসীদের ঈর্ষা করছেন। এক সংস্কারপন্থী সাংবাদিক হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, ভোটের মাধ্যমে ক্ষমতা না ছাড়লে বড় কোনো বিদেশি শক্তির মাধ্যমেই তা ছাড়তে হবে। আরেকজন শুধু লিখেছেন, অভিনন্দন ভেনেজুয়েলা। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, ইরানেও কি যুক্তরাষ্ট্র এমন কোনো হস্তক্ষেপ করতে পারে? সাবেক মার্কিন কর্মকর্তারা বলছেন, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে বেশি গুরুত্বপূর্ণ, ইরান নয়। তবু রেজিম চেঞ্জ নিয়ে আলোচনা জোরালো হচ্ছে। এই আলোচনার কেন্দ্রে চলে এসেছেন সাবেক যুবরাজ রেজা পাহলভি। যুক্তরাষ্ট্রের নির্বাসনে থাকা পাহলভি নিজেকে ইরানের অন্তর্বর্তী নেতা হিসেবে ঘোষণা করেছেন। সাম্প্রতিক বিক্ষোভে তার নামে স্লোগানও শোনা গেছে। যদিও তিনি সরাসরি সামরিক হস্তক্ষেপের পক্ষে নন বলে দাবি করেন, তবুও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলায় বিরোধিতা করেননি। তবে বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলার মতো ইরানেও যুক্তরাষ্ট্র প্রবাসী বিরোধীদের বাদ দিয়ে ভেতর থেকে কাউকে সামনে আনতে পারে। এমনকি মার্কিন কর্মকর্তারাই বলছেন, ইরানের বিরোধীরা ঐক্যবদ্ধ নয়। ইরানের ভেতরে বিক্ষোভ বাড়ছে, খামেনি ক্রমেই একঘরে হয়ে পড়ছেন। ফলে ঘটনার ঘন ঘটায় ঘনাচ্ছে অনিশ্চয়তা কালো মেঘ।